तो कैसे आप लोग मेरा दिल ये पुकार मेरे गम के सहारे आजा भीगा भीगा है समा ऐसे भीगे मेरा दिल ये पुकार Once more! Once more! Once more! Please like, share and subscribe my video, guys! তো হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো আজকে আবার একটা ইনস্টাগ্রাম রিলস ভাইরাল স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি নিজেদের ছবিতে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমাদের প্রয়োজন পড়বে এখানে অ্যালাইট মোশন, তোমাদের কাছে যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ও আমার টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেট বিটমার্ক প্রিসেট, সিক্যাপেক প্রিসেট, এক্সএমএল দুটোই পেয়ে যাবে। তোমরা যেটা হোক ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে, এরকম ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে। তো বন্ধুরা, এখানে যদি তোমরা এক্সএমএল ইম্পোর্ট করো তাহলে তোমাদের এখানে এমপি3 সংটা ও আমি যে ইমেজটা লাগিয়ে রেখেছি আমার লোগোর ইমেজটা কিন্তু এখানে মিসিং বলবে। আর এই ভিডিওতে যে সমস্ত ছবিগুলো ইউজ হবে সেই সমস্ত ছবির রেশিও কিন্তু 9:16 হওয়া চাই, ঠিক আছে? 9:16 ছবির রেশিও লাগবে তোমাদের টোটাল 23টা। আর এখানে 1:1 এর রেশিও লাগবে তোমাদের 3টে, ঠিক আছে? তো যদি তোমাদের কাছে ছবি থাকে তোমরা অ্যাড করতে পারো, যদি না থাকে তোমরা কি করবে, 9:16 রেশিওতে আগে 23টা ছবিকে সেভ করে নেবে। তো কিভাবে করবে, প্লাস আইকনে ক্লিক করবে, এখানে 9:16 রেশিওটা নিয়ে নেবে, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে, প্লাস আইকন মিডিয়া, যে ছবিটাকে নয়েজ স্লো করতে চাইছো সেই ছবিটাকে সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে। ছবি যদি তোমাদের কিছু অ্যাডজাস্ট করতে হয় মুভ অ্যান্ড ট্রান্সফর্ম চলে যাবে, এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে তোমরা যেখানটা নিতে চাইছো। তারপরে কি করবে, ওপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি, দুবার ক্লিক করে দেবে, তাহলে এই ছবিটা 9:16 রেশিওতে হয়ে তোমাদের চলে আসবে। এখানে সেভে ক্লিক করে দেবে, তাহলে সেভ হয়ে যাবে। তো এইভাবে তোমরা 9:16 রেশিওতে টোটাল 23টা ছবিকে করে নেবে। আর 3টে ছবিকে তোমরা 1:1 রেশিওতে করবে। কিভাবে করবে 1:1? তার জন্য উপরে সেটিং বাটনটা ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ 1:1 রেশিওটা আছে, সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখান থেকে কেটে দেবে। তো দেখবে এখানে 1:1 এ রেশিওটা হয়ে গেছে। তো এই ছবিটা আমি ডিলিট করে দিচ্ছি, তোমাদের অন্য একটা ছবিতে দেখাচ্ছি কিভাবে সেট করবে। প্লাস আইকন মিডিয়া, তো 1:1 এ যে ছবিটা করতে চাইছো সিলেক্ট করে নেবে, ওপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, ছবি সেট করতে হলে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এরকমভাবে সেট করে নেবে। তো তারপর এই ছবিটাকে সেভ করার প্রসেস সেম। তো শেয়ার বাটনে ক্লিক করবে, এখানে কারেন্ট ফ্রেম এস পিএনজি, সেভ হয়ে গেল। এইভাবে 3টে তোমরা 1:1 করবে আর 23টা 9:16 করে নেবে। তো ছবিগুলো হয়ে যাওয়ার পর তোমরা আবার বিটমার্ক প্রজেক্টটাতে এখানে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এখানে যতগুলো লেয়ার আছে তোমরা দেখতে পাবে ইমেজ বলে লেখা আছে, তো সেইগুলোতে তোমাদের ফটো অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? শুরুতেই দেখবে একটা তোমাদের ফটো অ্যাড করতে হবে, নিচের দিকে চলে যাবে, ইমেজ বলে যেখানে লেখা থাকবে আর দেখবে আমার লোগো লাগানো আছে, সেইখানে তোমাদের ফটোকে অ্যাড করতে হবে। তো কিভাবে অ্যাড করবে, ইমেজের লেয়ারটাকে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, স্টার মার্কটা ক্লিক করবে, তোমাদের যে ফোল্ডারে নয়েজ রেশিওগুলো থাকবে ছবিগুলো সিলেক্ট করবে, ওপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, ঠিক আছে? তো তাহলে কি হলো, 9:16 রেশিওটা এখানে তোমাদের ফটোটা লেগে গেল। তারপর দেখবে এখানে হার্টের শেপের একটা ভিডিও আছে, ঠিক আছে? তো এইটা তোমাদের অ্যানিমেশনটা কিছু করতে হবে না। তারপরে এইখানে দেখবে টোটাল 4টে, তো উপরে যে 3টে লেয়ার দেখতে পাচ্ছ নীল রঙের, এই 3টে লেয়ারে 1:1 যে ছবি 3টে করবে সেই ছবিটা লাগবে। আর নিচে দেখবে সামান্য একটা লেয়ার আছে, ঠিক আছে? তোমার লোগো লাগানো আছে, এটাতে ক্লিক করবে, কালার এন্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে, তোমরা যে 9:16 ছবি করেছিলে সেই ছবিটা এখানে অ্যাড করে দেবে, ঠিক আছে? তো অ্যাড হয়ে গেল। আর ওপরে যে ছোট, ছোট 3টে নীল লেয়ার আছে, তো সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে। তো এখানে 1:1 ছবিটাকে অ্যাড করতে হবে, সিলেক্ট করে দেবে, ওপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা 1:1 3টে ছবি এখানে অ্যাড করবে। যেটা 9:16 করেছিলে সেটা এমনি নরমাল লেয়ারে অ্যাড করে দেবে। তো তারপরের প্রসেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা ফটোগুলোকে অ্যাড করবে কালার অ্যান্ড ফিলে গিয়ে। আর দেখবে এখানে কিছু, কিছু ডবল লেয়ার আছে, ঠিক আছে? তো ডবল লেয়ার বা 3টে লেয়ার যেখানে থাকবে সেইখানে একই ছবি 3 বার অ্যাড করবে, 3টে লেয়ার থাকলে। আর 2টো লেয়ার থাকলে 2 বার অ্যাড করবে, ঠিক আছে? তো সেম প্রসেস তোমাদের
কোনো চেঞ্জ হবে না। তো একই ছবি থাকবে, ৩ টে লেয়ারে ৩ টে একই ছবি, ২ টো লেয়ার থাকলে ২ টো লেয়ারে একই ছবি। তো এইভাবে প্রত্যেক কটা লেয়ারে তোমাদের ফটোগুলোকে এড করে নিতে হবে। তো আরেকবার দেখিয়ে দিচ্ছি ফটো কিভাবে এড করবে। লেয়ার সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিল, মিডিয়া, তোমরা যে ছবিগুলো রেডি করেছিলে নয়েজ হলো সিলেক্ট করে দেবে সিম্পলি। তো ছবি এড হয়ে যাবে। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা লেয়ারে ফটোগুলোকে এড করে নিতে হবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে এখানে এড করে নিচ্ছি। তো বন্ধুরা সবকটা বিট মার্কে বা লেয়ারে ফটোগুলো অ্যাড হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন নিজেদের লোগো বা ওয়াটারমার্ক লাগাতে চাইলে লাগিয়ে নেবে। ভিডিওকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনে ক্লিক করবে। তোমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করতে পারো, তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।